সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় ২০২৫ সালের ৭ম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 3 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে ৭০, সময় পাবে তোমরা ২ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেট 1 এবং সেট 2 তার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম এটা এখানে আছে ১ গুণ ৫ সমান ৫। প্রথম যে প্রশ্ন আছে দেখো, লিনতাপ পদার্থের, তো এখানে দেখো অপশন আছে উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায় আর কোনোটিই নয়। এখানে যেটা সঠিক উত্তর সেটা হবে অবস্থান্তর ঘটায়। ২ নম্বর যে প্রশ্ন দেখো, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত হবে? প্রতিফলন কোণের মান, প্রতিফলন কোণের মান হবে 0। পরের প্রশ্নে চলে আসবো আমরা। স্ক্রু ড্রাইভারের গতি হলো, অপশন কি আছে দেখো, সরল রৈখিক, বৃত্তপথের গতি, ঘূর্ণন গতি আর মিশ্র গতি। তো আমরা জানি স্ক্রু ড্রাইভারের গতি হচ্ছে ঘূর্ণন গতি, সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে, দেখো এখানে যে অপশনগুলো আছে তোমার সঠিক যে উত্তর সেটা হবে এখানে দেখো ডিতে যেটা আছে Zn3PO4 2। ঠিক আছে, এবার দেখো চলে আসছি 5 নম্বরে, কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল। তো দেখো এখানে অপশন আছে কি কি, পলিথিন, পিভিসি, মাংসপেশির প্রোটিন, পিইটি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সি, মাংসপেশির প্রোটিন। এবার দেখো আমরা চলে আসছি 2 এর দাগের প্রশ্নে। 2 একটি শব্দে উত্তর দাও। ১ গুণ ৫ সমান ৫। প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে আছে দেখো কি আছে, এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। তো এর সঠিক উত্তর হচ্ছে কর্পূর। তারপরে দেখো ২ নম্বরে যে প্রশ্নটা আছে, অ্যাম্বুলেন্স কথাটির ক্ষেত্রে যে কটি অক্ষরে পার্শ্ব পরিবর্তন হয় তার সংখ্যা হচ্ছে 5টি। আচ্ছা, এর মধ্যে কোন কোন 5টি হবে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, এসআইতে ত্বরণের একক লেখো। এসআইতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রশ্ন দেখো, ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা কত? তো ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা হয় 2। নেক্সট প্রশ্ন, লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলাফথ্যালিনের রং কি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলাফথ্যালিনের রং হচ্ছে গোলাপি। এবার দেখো 3 এর দাগের যে প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। এখানে একটা সমতা বিধান করতে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে চলে আসছি, একটি আলোক রশ্মির প্রতিফলন কোণ 30 ডিগ্রি, আপতিত রশ্মির সঙ্গে দর্পণের কোণ কত? তো এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো 10 ডিগ্রি এর মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াসের মান। তো যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা পুট করলে যদি তোমরা 10 ডিগ্রি পুট করো, হ্যাঁ, সেইখানে তোমরা এর উত্তরটা পাবে 50 ডিগ্রি ফারেনহাইট। তারপরে যে প্রশ্ন আছে, এক ব্যক্তি একটি বৃত্তাকার পার্কের চারিদিকে একবার ঘুরে এলে তার সরণ কত হবে? অতিক্রান্ত দূরত্বই বা কত হবে? নেক্সট প্রশ্ন আছে সিমেন্ট কি? তারপরে প্রশ্ন আছে সার এবং কীটনাশকের একটি করে উদাহরণ দাও। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, দেখো 4 দাগের প্রশ্ন এখানে 3 গুণ 5 সমান 15। একটি বিস্তৃত আলোক উৎস প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই গঠন করে, তা একটি ছবির দ্বারা বুঝিয়ে দাও। 2 নম্বর, প্রত্যক্ষ সংযোগ এবং বিকিরণ বিক্রিয়ার উদাহরণ সহকারে সংজ্ঞা দাও। তারপরে দেখো, তারপরে এটা বলেছে তোমাদের ফুটন্ত জল ও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমের মধ্যে কোনটিতে বেশি হাত পুড়বে এবং কেন? কার্য কাকে বলে, কার্য কিভাবে পরিমাপ করা হয়? 1+2 আছে এখানে। নেক্সট দেখো, তোমাকে দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া হয়েছে, এর একটি ক্ষারীয় ও অন্যটি আম্লিক। কি কি পরীক্ষা করে কোনটি আম্লিক ও কোনটি ক্ষারীয় তুমি চিনবে? এবার দেখো এখানে এ, বি এবং সি 3টে স্তম্ভ রয়েছে। এই 3টে স্তম্ভ এখানে মিল করতে বলেছে। এ স্তম্ভে কি রয়েছে দেখো, নাইলন, চর্বি, পাকস্থলীর রস। বি স্তম্ভে রয়েছে পিএইচ প্রায় 1, কৃত্রিম পলিমার, পৌষ্টিক ক্ষার। সি স্তম্ভে রয়েছে সাবান, তীব্র আম্লিক আর নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, এইগুলো তোমাদের মিল করতে হবে। আচ্ছা,
এই তো গেল তোমাদের ফিজিক্যাল সায়েন্স যে পোর্শন, সেই ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা। এবার দেখো আমরা চলে আসবো তোমাদের যে লাইফ সায়েন্স পোর্শনটা রয়েছে সেখানে। দেখো তোমাদের লাইফ সায়েন্স পোর্শনে প্রথমে যেটা রয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রবাল বা কোরাল নামক প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? অপশন কি আছে দেখো, অপশন আছে দেখো টিনোফোরা, অ্যানিলিডা, মিডারিয়া আর পরিফিয়া। তো পরিফেরা। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নিডারিয়া হবে। তারপরে দেখো চলে আসছি 2 নম্বর যে প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়, এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রেসারপিন। চলে আসবো পরের প্রশ্ন। কাজু বাদামে যে খাদ্য উপাদান বেশি পরিমাণে থাকে তা হলো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ফ্যাট। নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে আসবো। ব্যক্তির চোখের কোণ ফ্যাকাশে হয় যে উপাদানের অভাবে, সেটি হলো, তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে খনিজ মৌল। চলে আসবো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ইউনিসেফ গঠিত হয়, কবে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে ডিএতে যেটা আছে 11ই ডিসেম্বর 1946 সালে। এবার দেখো আমরা 2 এর দাগের প্রশ্নে চলে আসছি। নিম্নলিখিত শূন্যস্থানগুলি পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন আছে তোমাদের 1 নম্বরে, পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর লিখবে তোমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 2 নম্বর প্রশ্ন, ভিটামিনের মতো খনিজ মৌল থেকে ড্যাশ পাওয়া যায় না? উত্তর হচ্ছে শক্তি পাওয়া যায় না। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রসংঘ বা ইউএন এর অধীন। প্রবাল প্রাচীরে প্রায় 25% সামুদ্রিক প্রজাতি। 5 নম্বর দেখো, সামুদ্রিক মাছ হলো ভিটামিন এ ও ডি এর সর্বাপেক্ষা সমৃদ্ধ উৎস। এবার সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে দেখো। প্রথমটা দেখো কি আছে, ঘৃতকুমারী ও কুলেখাড়া গাছগুলি এক ধরনের ঔষধি গাছ, সত্য। পরিবেশে CO2 এর পরিমাণ বাড়লে তাপমাত্রা কমে, মিথ্যা। মিনামাটা রোগে দেহ ধনুকের মতো বেঁকে যায়, মিথ্যা। ডান বাম চিনতে না পারার কারণ হলো অটিজম, সত্য। তারপরে প্রশ্ন, রক্তে লিপিডের পরিমাণ বাড়লে ডায়াবেটিস হতে পারে, মিথ্যা। ভিটামিন ডি এর অভাবে চোখে মণিতে সাদা দাগ হয়, এটা মিথ্যা। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাবো। দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। ছত্রাক ব্যবহার করে উদাহরণ সহজে ব্যাখ্যা করো। দেখো এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে জানাবে, কমেন্টে আমি তোমাদের সে উত্তরগুলো দিয়ে দেবো কোনটা পাচ্ছ না। ভিটামিন ও খনিজ মৌল ক্যালোরিজেনিক না হলেও দেহের পক্ষে অপরিহার্য কেন? পাস্তুরাইজেশন কি, এটি কে আবিষ্কার করেন? খাদ্য জাল বলতে কি বোঝো, উদাহরণ দাও। ল্যাথিরিজম কি, এই রোগ দেখা গেছে এমন 2টি দেশের নাম লেখো। ঝড়ের গতিবেগ কমানোর জন্য গাছ কি ভূমিকা পালন করে? তারপরে দেখো 5 এর দাগের যে প্রশ্ন, এখানে আছে 2.5 গুণ 2 সমান 5। গ্লুকোজ কি, পেশিতে কি কি প্রোটিন থাকে? শরীরের এমন 2টি অংশ লেখো যেখানে কোলাজেন প্রোটিন দেখা যায়। তারপরে দেখো বোটুলিজম কোন প্রকৃতির জীবাণু, কিভাবে এই জীবাণুর সংক্রমণ ঘটে? 3, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। SPM কি? ঠিক আছে, এবার দেখো এরপরে তোমাদের বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে বলেছে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। তো দেখো তোমাদের প্রথমে যেটা আছে এ স্তম্ভে তেজস্ক্রিয় পদার্থ। দেখো এখানে তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে বি স্তম্ভে মিল হবে ডিতে, দেখো ইউরেনিয়াম আছে, ডি মিল হবে। তারপরে দেখো 2 নম্বরে আছে বারবার বমি আর মলত্যাগ, এখানে তোমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে কলেরা, ইতে আছে কলেরা। দেখো 3 নম্বর দেখো আগাছা রাসায়নিক সার, আগাছা রাসায়নিক সারের সঙ্গে তোমাদের এখানে মিল হবে চাষের ক্ষেতের বর্জ্য। তারপর দেখো 4 নম্বর গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত ধাতু, তো এখানে যেটা মিল হবে সীসা। তারপরে দেখো 5 নম্বর অ্যালার্জেন, অ্যালার্জেনের সঙ্গে এখানে যেটা মিল হবে সেটা হচ্ছে ডিম। তারপরে দেখো পোলিও, পোলিওর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর এই প্রশ্ন গিয়ে হুবহু তোমাদের পরীক্ষা আসবে এখন মনে নেই,
এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই সব প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে যাবে, তবেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমার মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।